একদিকে উৎসব, অন্যদিকে মৃত্যুর হাতছানি। কুমিল্লার মুরাদনগরে হাজারো মানুষের ফুটবল আনন্দের মাঝে নেমে এলো এক কালো অধ্যায়। দর্শকদের মাঝে হঠাৎ করে ছুটে আসা বাস চাপায় মারা গেছেন গিয়াসউদ্দিন নামের এক ব্যক্তি। পুলিশ একে দুর্ঘটনা বললেও স্থানীয় বিএনপির নেতারা বলছেন এটি একটি ষড়যন্ত্র। কিন্তু শান্তই ছিল, একটা গাড়ি হঠাৎ আলির উপরে বাস আইছিল, বাসটার মধ্যে আমরা কিন্তু প্যাসেঞ্জারও দেখি নাই, কিন্তু ড্রাইভারও দেখি না। হঠাৎ করছে আমরা খেলা শেষ পর্যায়ে এই গাড়িটা করছে হঠাৎ নিজের নামে এসে পড়তেছে, দেখি গাড়ির ভিতরে নাকি চিল্লাপাল্লা করতেছে, মানুষ দৌড়ে সব ইয়াত নামতেছে, মাঠের মূল নামতেছে। তোর সকলতে দৌড়ে গেল, গিয়ে দেখি একটা পিচ্ছি একটা ড্রাইভার, হ্যাঁ ড্রাইভার না স্টাফ কথা বলতে পারি না, সেইটা আমাদের ধরে রাখছে, স্টেডিয়ামে মধ্যে ধরে রাখছে। এরপরে শুনলাম যে একটা লোক নাকি গাড়ি তুলে পড়ে সে মারা গেছে। নির্মম এই দুর্ঘটনার কেন্দ্রে রয়েছে একটি বাস, আর সেই বাসের মালিকানার সূত্রে জড়িয়ে আছে দুটি রাজনৈতিক দলের নাম। ধামঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবুল হাশেমের ছেলে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কামরুল এই বাসের মালিক। নিহত গিয়াসউদ্দিন পেশায় একজন অটোরিকশা চালক। ২৬ জুলাই শনিবার বিকালে মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছিল ড্রাগন ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। মাঠ কানায় কানায় পূর্ণ দর্শকে। ঠিক তখনই খেলার মাঠের পাশে প্রায় ৪০ মিনিট ধরে দাঁড়িয়ে থাকা সেই ইলিয়টগঞ্জ এক্সপ্রেসের বাসটি দানবের মতো তেড়ে আসে জনতার ওপর। মুহূর্তের মধ্যে মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে বাতাস। এই নির্মম ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান দুলারামপুর গ্রামের অটোরিকশা চালক গিয়াসউদ্দিন। আহত হন আরও অন্তত ৫ জন। প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি চালাচ্ছিল ১৫ থেকে ১৬ বছরের এক কিশোর। প্রশ্ন উঠছে, একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার বাস কী করে একজন অপ্রাপ্তবয়স্ক ও অনভিজ্ঞ চালকের হাতে তুলে দেওয়া হলো? এটি কি চরম গাফিলতি নাকি কোনো পরিকল্পনার অংশ? বিরোধী দল বিএনপি এই ঘটনাকে সরাসরি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, মুরাদনগরে ৫ থেকে ৬ জন এনসিপি কর্মী এলে ৩০ থেকে ৪০ জন পুলিশ পাহারায় থাকে, অথচ খেলা দেখতে আসা হাজার হাজার মানুষের নিরাপত্তা দেয় মাত্র ৩ জন পুলিশ। আজকে ১ লক্ষ লোকের সমাবেশ হলো, সেখানে মাত্র একজন অফিসার ৩ জন সিপাহীকে পাঠানো হলো। ৫ জন এনসিপির কর্মী হাঁটলে ৩০ জন পুলিশ পাহারা দেয়। আর ১ লক্ষ লোকের সব দর্শকের একটা উৎসব মুখর খেলা, এই খেলাটার সিকিউরিটি দেওয়ার জন্য মাত্র একজন দারোগা, ৩ জন পুলিশ পাঠানো হলো। আর দুর্ঘটনা ঘটানো বাসটির মালিকানা খোদ আওয়ামী লীগ নেতার ছেলের। এতেই বোঝা যায় এটি দুর্ঘটনা নয়, ষড়যন্ত্র। টুর্নামেন্টের আয়োজকরা বলছেন তারা পর্যাপ্ত নিরাপত্তার জন্য পুলিশকে অবহিত করলেও কোনো সাড়া পাননি। অন্যদিকে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এসআই রুহুল আমিন জানান, তিনি বাসের ব্রেক ফেল করার কথা শুনেছিলেন, কিন্তু ৪০ মিনিট ধরে দাঁড়িয়ে থাকা একটি বাস চালানোর সাথে সাথে কিভাবে ব্রেক ফেল করে সে প্রশ্ন রয়ে গেছে। সবচেয়ে রহস্যজনক হলো মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান এই বিষয়ে কোনো মন্তব্য করতেই রাজি হননি। কর্তৃপক্ষের এই নীরবতা ষড়যন্ত্রের অভিযোগকে আরও জোরালো করছে বলে জানান বিএনপি নেতারা। একদিকে আওয়ামী লীগ নেতার ছেলে ও এনসিপি নেতা হিসেবে পরিচিত বাস মালিক, অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক চালক, অপর্যাপ্ত নিরাপত্তা এবং পুলিশের রহস্যজনক ভূমিকা, সব মিলিয়ে গিয়াসউদ্দিনের মৃত্যুকে একটি সাধারণ দুর্ঘটনা বলে মেনে নিতে নারাজ এলাকাবাসী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার আসল সত্য উন্মোচনের দাবি জানিয়েছেন তারা।